নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে ক্লাস 8-এর জ্যামিতির একটি অঙ্ক করব। কি বলা আছে দেখো, ত্রিভুজ ABC এর বহিস্থ কোণ ACD সমান 130 ডিগ্রি এবং কোণ B সমান 2/3 কোণ ইন্টু কোণ A হলে কোণ B এর মান নির্ণয় করো। ত্রিভুজের বহিস্থ কোণ বলা আছে, প্রথমে জেনে নিতে হবে ত্রিভুজের বহিস্থ কোণ কোনটাকে বলা হয়। বহিস্থ কোণ হচ্ছে, আমি যদি একটা ত্রিভুজ অঙ্কন করি ABC, এর তিনটা বাহু, যে কোনো বাহুকে যদি আমরা বর্ধিত করি তাহলে বাইরের দিকে যে কোণটা তৈরি হবে তাকে বলা হয় বহিস্থ কোণ। তো ABC ত্রিভুজটার আমি BC বাহুকে এখানে বর্ধিত করলাম D বিন্দু পর্যন্ত, তাহলে এই যে কোণটা তৈরি হলো এই কোণটাকে বলা হবে বহিস্থ কোণ ত্রিভুজের বাইরে। আর ত্রিভুজের ভেতরের কোণগুলোকে বলা হবে অন্তস্থ কোণ। তাহলে ত্রিভুজ ABC এর বহিস্থ কোণ যদি কোণ ACD হয়, তাহলে অন্তস্থ কোণ কী হবে? কোণ BAC অর্থাৎ A কোণটা, কোণ ABC অর্থাৎ B কোণটা এবং কোণ ACB অর্থাৎ C কোণ। ত্রিভুজের তিনটি অন্তস্থ কোণ। একটা উপপাদ্য আছে যে একটা ত্রিভুজের কোনো বাহুকে যদি আমরা বর্ধিত করি তাহলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ এই যে কোণটা তৈরি হলো এটা বহিস্থ কোণ, এটা সমান হবে এই ত্রিভুজের যে অন্তস্থ কোণ আছে, তিনটা অন্তস্থ কোণ, তিনটাই নয়, বিপরীত অন্তস্থ কোণ। তো এইটার এই বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ হবে A কোণ এবং B কোণ। এই দুটোর সমষ্টি হবে এই বহিস্থ কোণের সমান। প্রথমে আমি লিখে নিচ্ছি, যেহেতু ত্রিভুজ ABC এর বহিস্থ কোণ ACD, সুতরাং কোণ ACD সমান কি হবে? বিপরীত অন্তস্থ কোণদ্বয়, অর্থাৎ কোণ BAC প্লাস কোণ ABC। এটা ক্লাস 8-এর একটা উপপাদ্য। এবার BAC এই কোণটাকে আমরা সংক্ষেপে A কোণ, শুধু A কোণ লিখতে পারি, প্লাস কোণ ABC এটাকে সংক্ষেপে শুধু B কোণ লিখতে পারি। এবার আমি উপপাদ্যটা এখানে লিখে দিচ্ছি, যেহেতু ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টি সমান। এই কারণে কিন্তু আমরা কোণ ACD সমান কোণ A প্লাস কোণ B পেলাম। এবার দেখো মান দেওয়া আছে, কোণ ACD কত দেওয়া আছে? 130 ডিগ্রি। 130 ডিগ্রি বসিয়ে দিলাম। আর কি বলা আছে? কোণ B সমান 2/3 ইন্টু কোণ A। এবার মান বসিয়ে দেব। এবার আমি লিখছি, এবারে উল্টে লিখছি, প্রথমে A প্লাস বিটাকে লিখছি, কোণ A প্লাস কোণ B সমান কোণ ACD। মান বসাচ্ছি এবার। আচ্ছা, কোণ B সমান যেটা দেওয়া আছে, কোণ B সমান দেওয়া আছে, কোণ A রাখলাম, কোণ B সমান কত দেওয়া আছে? 2/3 ইন্টু কোণ A, 2/3 ইন্টু কোণ A সমান ACD মানে 130 ডিগ্রি। পাশে আমি লিখে দিচ্ছি, যেহেতু কোণ B সমান 2/3 কোণ A ও কোণ ACD সমান 130 ডিগ্রি। এবার আমি বাম দিকে লসাগু করে দিচ্ছি, 3 হচ্ছে 3 ইন্টু কোণ A প্লাস 2 ইন্টু কোণ A সমান 130 ডিগ্রি, বা 5 ইন্টু কোণ A বাই 3 সমান 130 ডিগ্রি, বা কোণ A সমান
130 গুণ 3/5 কাটাকাটি করে দিচ্ছি। তাহলে পাচ্ছি কোণ এ সমান 78 ডিগ্রি। কোণ এ পেয়ে গেলাম। জানতে চেয়েছে কোণ বি এর মান, এই প্রশ্নে বলা আছে কোণ বি এর মান নির্ণয় করো। তাহলে হবে অতএব কোণ বি এর মান কত, 2/3 ইন্টু কোণ এ, এই যে দেওয়া ছিল 2/3 ইন্টু কোণ এ, মান বসিয়ে দিচ্ছি 2/3 ইন্টু 78 ডিগ্রি, কাটাকাটি করে নিচ্ছি, 26 দুগুণ 52 ডিগ্রি। তোমরা চাইলে এইখানে আমি যে কোণ বি এর মানটা বসালাম, কোণ বি এর মানটা না বসিয়ে ডাইরেক্ট কিন্তু কোণ এর মানটা বসালে একদম সরাসরি চলে আসবে কোণ বি এর মান, ওইটাও আমি করে দিচ্ছি অথবা তোমরা এইভাবে করতে পারো। দেখো কোণ বি সমান দেওয়া ছিল 2/3 ইন্টু কোণ এ, তো আমি এটাকে এভাবে লিখতে পারি 2/3 ইন্টু কোণ এ সমান কোণ বি, বা কোণ এ সমান 3/2 ইন্টু কোণ বি। এক কথায় এর মানটা বের করে রাখলাম। এবার এটা টুকে নিচ্ছি, কোণ এ প্লাস কোণ বি সমান 130 ডিগ্রি, বা এবার কোণ এর মানটা বসিয়ে দিচ্ছি। এইভাবে করলে সরাসরি বি এর মানটা একবারে চলে আসবে। আমি প্রথমে যেটা করলাম, বি এর মান বসিয়ে এ বের করলাম, তারপরে এ থেকে বি বের করলাম। আর যেহেতু বি কোণের মান চেয়েছে, তোমরা এইভাবে করতে পারো। লসাগু 2 হচ্ছে, তাহলে 3 ইন্টু কোণ বি প্লাস হবে 2 ইন্টু কোণ বি সমান 130 ডিগ্রি, বা 5 ইন্টু কোণ বি বাই 2, বা কোণ বি সমান 130 ডিগ্রি গুণ 2/5, তাহলে কোণ বি সমান 26 দুগুণ 52 ডিগ্রি। এভাবে করলে একবারে কোণ বি এর মান চলে আসবে, যেহেতু বি এর কোণ মানটা বের করতে বলেছে। তো তোমাদের যেটা সুবিধাজনক মনে হবে তোমরা সেই পদ্ধতিতেই করবে, একটা অঙ্ক তো বহু রকমভাবে করা যায়। তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই কমেন্ট করতেও ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব। ধন্যবাদ।